অনলাইনে কেনাকাটা করতে ভালোবাসেন? তাহলে এক্ষুনি সাবধান হয়ে যান, নইলে কিন্তু আপনার টাকা এবং সময় দুটোই নষ্ট যাবে। সামনেই আসছে ভারতের সবথেকে বড় উৎসবগুলি, দুর্গাপূজা, দীপাবলি, ছট, ঈদ। এই উৎসবের মরশুমে অনেক মানুষই তাদের প্রিয়জনের জন্য এবং নিজের জন্য পছন্দের জিনিসগুলো কেনাকাটা করে থাকেন। আর এই বছর করোনার জন্য অনেক মানুষই বাজারে গিয়ে শপিং করতে ভয় পাচ্ছে। তাই আশা রাখাই যায় এই সময় যে ফ্লিপকার্ট, অ্যামাজন বড় বড় সেলগুলি আছে, ই কমার্স সাইট থেকে সেলগুলি আছে, সেই সেলে অনেক মানুষ শপিং করবে। তা আপনি যদি ভেবে দেখেন এই সেলে আপনি কিছু শপিং করবেন, তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাতে আপনার সময় টাকা বাঁচবে। এবং এমন কিছু সিম্পল টিপস এবং ট্রিক্স বলবো, যার মাধ্যমে আপনি প্রোডাক্টে সেলের সময় আরও ভালো ভালো প্রোডাক্ট পারচেস করতে পারবেন কম সময়ে, এবং আপনার টাকাও বাঁচবে, সময়ও বাঁচবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। জয় হিন্দ, আমি রাজকুমার, আর আপনারা দেখছেন রাইজিং সান। তো সবথেকে প্রথমে যে বিষয়টা উপর নজর রাখতে হবে, ডিলস এবং অফার। ই কমার্স সাইটগুলো তাদের প্রোডাক্ট বিক্রির জন্য অনেক সময় চালাকি করে অনেক প্রোডাক্টের উপর বেশি বেশি ডিসকাউন্ট দিয়ে থাকে, যেগুলো কিন্তু সবসময় ঠিক হয় না, এবং সেখানে অনেক রকম টার্ম অ্যান্ড কন্ডিশন গোপন করা থাকে, যার ফলে প্রোডাক্টটি কেনার পর আপনি টার্ম অ্যান্ড কন্ডিশন না পড়ে প্রোডাক্টটি কিনে নিয়েছেন। তারপরে দেখলেন যে এই প্রোডাক্টটি হয়তো আপনার জন্য নয়, বা আপনি যে অফারটি দেখে পরে প্রোডাক্টটি আপনি কিনেছিলেন সেই অফারটি আপনি পাচ্ছেন না। তা অবশ্যই আপনি ধ্যান রাখবেন যে কোনো প্রোডাক্ট কেনার আগে তার টার্ম এবং কন্ডিশন কী আছে সেটা অবশ্যই নজরে রাখবেন। দ্বিতীয় যে বিষয়টি উপর নজর রাখতে হবে সেটা হলো প্রোডাক্ট শর্টলিস্ট করে রাখুন। আপনি এই সেলে কী কী কিনতে চান, সামনে যে সেলগুলো আসছে ফ্লিপকার্ট, অ্যামাজন বা পেটিএমে যে ই কমার্স সব থেকে সেলগুলো আসছে, সেই সেলে আপনি কী কী কিনতে চান, কী কী আপনার প্রয়োজন, সেগুলো একটা লিস্টের মাধ্যমে আপনি শর্টলিস্ট করে রাখুন। তারপর সেলের সময় সেই প্রোডাক্টগুলো আপনি ডিসকাউন্টে আপনার অর্থের নাগালের মধ্যে যদি পান, আপনি যদি মনে হয় প্রোডাক্টটি আপনার প্রয়োজন আছে, তবে প্রোডাক্টটি কিনুন। নইলে কিন্তু আমরা অনেক সময় কী করে থাকি, অনেক সময় আমরা কোনো রকম শর্টলিস্ট না করে সেলের সময় যেরকম প্রোডাক্ট আমরা পাই ডিসকাউন্টে পেয়ে গেলাম, সেই প্রোডাক্টগুলো আবার নিয়ে রেখে নিই। তারপরে হয়তো দেখি আমরা যে প্রোডাক্টটি আমাদের কোনো প্রয়োজন নেই, বাড়িতে প্রোডাক্টটি পড়ে আছে, যার ফলে কী হলো, প্রোডাক্টটি আমার কোনো কাজে লাগলো না, সঙ্গে আমার অর্থেরও অপচয় হলো। তো এর জন্য যে কোনো প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট অবশ্যই শর্টলিস্ট করে রাখবেন। তৃতীয় যে বিষয়টি মাথায় রাখবেন সেটা হলো দামের তুলনা করুন কোনো প্রোডাক্টের বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে। অনেক সময় আমরা সেলের সময় কী করে থাকি, কোনো একটা প্রোডাক্ট আমরা একটা ই কমার্স ওয়েবসাইটে দেখলাম এত দামে পাচ্ছি, সেটা হয়তো সেখানে 40% বা 60% ডিসকাউন্টে এত টাকায় দিচ্ছে, আমি প্রোডাক্টটা নিয়ে নিলাম। তারপরে হয়তো অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে দেখলাম সেই ওয়েবসাইটে সেই প্রোডাক্টের দাম আরও কম, তাহলে কিন্তু সেখানে আমরা অর্থ অপচয় হলো। তো সেই জন্য যে কোনো প্রোডাক্ট দেখে স্যার ডিসকাউন্টের ওপর যাবেন না। প্রোডাক্টটি দেখলেন ডিসকাউন্টে এত টাকায় আছে, তারপর আপনি আরও 3-4টে ওয়েবসাইটে গিয়ে পরে ই কমার্স ওয়েবসাইটে দেখুন সেই প্রোডাক্টটির দাম কত, তারপর যে ওয়েবসাইটে আপনি প্রোডাক্টটি কম দামে পাবেন সেই ওয়েবসাইট থেকে প্রোডাক্টটি কিনবেন। এরপর যে বিষয়টি মাথায় রাখবেন, কোনো প্রোডাক্টের উপর ডিসকাউন্ট বা ক্যাশব্যাক। আমরা যে সময় ওয়েবসাইটে আমরা ই কমার্স ওয়েবসাইটে যখন শপিং করি, সেখানে শপিং করার সময় আমরা অনেক সময় অনেক ডিসকাউন্ট ক্যাশব্যাক পেয়ে থাকি। তা আমাদের এখানে মাথায় রাখতে হবে যে সব কিছু ক্ষেত্রে কিন্তু সবারই ক্ষেত্রে ডিসকাউন্ট বা ক্যাশব্যাক থাকে না, সেখানে কিছু কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে। যেমন বিভিন্ন সেলে দেখেন লেখা থাকে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, সেখানে ক্ষেত্রে ইনস্ট্যান্ট ডিসকাউন্টটা কিন্তু সব কিছু ক্ষেত্রে প্রযোজ্য হয় না। যেমন আমরা যদি ফ্লিপকার্ট বা অ্যামাজনে সেলে আমরা যদি কোনো কিছু কিনি, সেখানে কিন্তু সেখানে পরিষ্কার লেখা থাকে 10% ডিসকাউন্ট উইথ এসবিআই ডেবিট কার্ড বা এসবিআই ক্রেডিট কার্ড বা কোনো ব্যাঙ্কে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে, অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা পেমেন্ট মেথডের মাধ্যমে সেটা কিনলে পরে তবে সেই ডিসকাউন্টটা পাওয়া যায়। হয়তো কোনো একটা প্রোডাক্টের ওপর এসবিআই কার্ড থেকে যদি আমরা সেখানে পারচেস করি, তাহলে কিন্তু সেখানে ডিসকাউন্ট 10% আছে। আমি যদি এসবিআই কার্ড থেকে না কিনি, সেটা যদি আমি ক্যাশ অন ডেলিভারি বা অন্য কোনো পেমেন্ট মেথডে করি, সেক্ষেত্রে কিন্তু আমি ক্যাশব্যাকটার জন্য এলিজিবল হব না। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এরপর যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হলো রিটার্ন এবং এক্সচেঞ্জ পলিসি। প্রোডাক্ট কেনার আগে অবশ্যই কিন্তু চেক করে নেবেন প্রোডাক্টটি রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি কী আছে। অনেক কিছু ক্ষেত্রে কিন্তু অনেক প্রোডাক্টে রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি থাকে না, বা কিছু কিছু ক্ষেত্রে কোনো প্রোডাক্টে 10 দিন 15 দিন বা কোনো প্রোডাক্টে 1 মাস পর্যন্ত রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি থাকে, সেগুলো অবশ্যই চেক করে নেবেন। কিছু কিছু প্রোডাক্ট থাকে যেটাতে, যেমন ধরুন ইনারওয়্যার বা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট বা কোনো মেকআপ, এইসব জিনিসের ক্ষেত্রে কিন্তু কোনো রিটার্ন পলিসি থাকে না। তারপর হয়তো প্রোডাক্টটি আপনি কিনে নিলেন, তারপর সেটা রিটার্ন করতে পারবেন না আপনি, অর্থাৎ আপনার যে প্রোডাক্টটির প্রয়োজন না হয় তার কিন্তু একটু অর্থের অপচয় যাবে। সেই জন্য কোনো প্রোডাক্ট কেনার আগে সেটা রিটার্ন এবং এক্সচেঞ্জ পলিসিটা অবশ্যই চেক করে নেবেন। সেলের সময় এই কয়েকটি বিষয় মাথায় রাখলে সেল আপনার জন্য আরও সুন্দর হয়ে উঠবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, পরিবারের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।